আসার পরে একটা জিনিস আমার খুব মনে পড়ছিল, সেটা হলো আগে আমরা 20 ইঞ্চির টিভি দেখতাম, তারপর থেকে 35 ইঞ্চি টিভি পৌঁছে গেল। ধীরে 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 করতে করতে পোর্টেবল টিভি আমাদের প্রায় বিলুপ্তই হয়ে গেছে। খুব কম ঘর আছে যেখানে হয়তো পোর্টেবল টিভি চলে, নাহলে সবাই বড় বড় টিভি ব্যবহার করে। এই মাঠের দিকে বসে চেয়ারে তাকিয়ে ভাবছিলাম, চারিদিকে বড় বড় অট্টালিকাতে ভরে গেছে, ছোট্ট একটা পোর্টেবল টিভির মতো জায়গা বেঁচে রয়ে গেছে, সেই জায়গাটাই এই ফুটবল মাঠ। আর সেই মাঠে তোমরা আজকের একদিনের যে প্রশিক্ষণ শিবির, বিভিন্ন বিশিষ্ট জ্ঞানীগুণী কোচেদের দ্বারা তোমরা আজকে সুন্দর সুযোগটাকে নিতে পেরেছ। আর আমিও খুব ভাগ্যবান বলতে পারি, সেই রকম দিনে আমি তোমাদের কাছে পৌঁছে গেছি। এটা গেল একটা ইন্ট্রোডাকশন। দেখো, প্রথমেই বলি, তোমাদের জানা দরকার, স্যার একটু আগে অ্যানাউন্স করেছেন আমার নামে এবং কি কি আমি অ্যাচিভ করেছি। আমি আর রিপিট করব না, কিন্তু আমি এটুকুন বলে দিতে চাই, এই বারবার বলে দেওয়া বা আমার সুনামকে তুলে ধরা তোমাদের কাছে, আমি নিজে আমার কার্ড দেখে বলা হয়েছিল, বলেছিলেন উনি, ঠিকই কোথাও, কিন্তু তোমাদের কাছে আমার বলার যে কত বড় নিষ্ঠা, কত বড় ডেডিকেশন দিলে এই জায়গাতে পৌঁছানো যায়। যতটুকুন আমি ভারতবর্ষের জন্য সুনাম আনতে পেরেছি, সেটুকুর জন্যে কতটা নিষ্ঠা ব্যবহার করা যায়, সেই নিষ্ঠা দিয়ে নিজেকে গড়ে তুলে আর ওই জায়গায় পৌঁছতে পেরেছি। যদিও আমি তেমন কোনো আমাদের ভারতবর্ষে একটা আন্তর্জাতিক মানের খেলাড়ি খুব বড় নয়। আমার ক্রিকেট থেকে শুরু করে, অ্যাথলেটিক্স থেকে শুরু করে, অনেক বড় বড় গাভাস্কর থেকে শুরু করে খেলাড়িদের সঙ্গে আমার খুব ভালো পরিচয় রয়েছে। পিটি উষার থেকে, তাদের সাথে একসাথে খেলেছি। 3 গোল্ড তা এশিয়ান গেমে জিতলো, আমি সেখানে 1 গোল্ড পেলাম। এরকম ধরনের অনেক খেলাতে, অনেক জায়গাতে দেখাশোনা বড় বড় খেলাড়িদের সঙ্গে মিট করেছি। আমি আজকে যে তোমাদের সামনে যে ড্রেসটা পরে আছি না, তোমাদের নলেজের জন্য বলছি, এটাই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। 1961 সালে এই ব্লেজার ভারতবর্ষে স্বীকৃতি পায় রাষ্ট্রপতি দ্বারা। 1961 সাল থেকে টিল 2024, 24 শেষ হয়ে গেছে, 25, এই একই ড্রেস, একই কালার, মেরুন কালারের অর্জুন পুরস্কারের স্বীকৃতি পেলে, তার নাম ডিক্লেয়ার হলে তাকে একদিন আগে এই ব্লেজার প্রদান করা হয়। আমি সেইটাই পরে রয়েছি। এটা একটা তোমাদের কাছে এনকারেজিং এর জন্যে। আমি কি পেয়েছি জোর গলায় বলে কিছু লাভ নেই, কিন্তু আমি এইটুকুন বলতে চাই, যেটুকুন আমি করেছি হয়তো সেটা এনাফ নয়, কিন্তু ভারতের মহামহিম রাষ্ট্রপতি থেকে শুরু করে, পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে অনেক কিছু বাংলার গৌরব আমি পেয়েছি, আমাকে দেওয়া হয়েছে। তো আমি এইটুকুন বলতে চাই যে জোর গলায় বলে কিছু হয় না। নিজেকে প্রতিপন্ন করতে হলে যে ক্রাইটেরিয়াগুলো তোমাদের কাছে তুলে ধরা হলো, তোমাকে ওই পথে যেতে গেলে আমি 2-3টে তোমাদের অ্যাডভাইস দেবো। সেটা হলো, জীবনে না গোল বানাতে শেখো। গোল, GOAL, লক্ষ্য। আজ তুমি ফুটবল প্লেয়ার হয়েছো, ভালো কথা, খুব সুন্দর ফুটবল প্লেয়ার। ফুটবলের প্রতি তোমার একাগ্রতা, ওই খেলার মধ্যে ডেডিকেট করা নিজেকে, গোল বানাও যে আমি ইন্টারন্যাশনাল একদম ফুটবলার হব। এই মাঠ থেকে, এই জায়গার থেকে ডিস্ট্রিক্ট খেলে, স্টেট খেলে, প্রি ন্যাশনাল খেলে, তারপরে ইন্টারন্যাশনাল জায়গাতে পৌঁছানো বিরাট একটা টাফ সাবজেক্ট। আই উইল অ্যাচিভ, আমি এটা অ্যাচিভ করব। এই ধরনের গোল তুমি এখন থেকে বানাও। তুমি যদি ফুটবল প্লেয়ার আছো এখানে, আর তোমার যে কোচেসরা রয়েছেন, যারা প্রশিক্ষণ দিচ্ছিলেন আমি দেখছিলাম, তারা তোমাকে কিন্তু ফুটবলার বানানোর জন্য প্রচুর চেষ্টা করছেন, যাতে তুমি একটা
বিশ্বমানের ফুটবল প্লেয়ার্স হয়ে যাও তাড়াতাড়ি, বা নিজের বয়সের সাথে তাকে অ্যাচিভ করে নিতে পারো, তো তোমার মধ্যে এই গোল বানানোর একটা ইচ্ছা প্রবলভাবে থাকা দরকার যে আমি আন্তর্জাতিক মানের একজন ফুটবলার হতে চাই। এটা নাম্বার ওয়ান। এটা হতে গেলে তিনটে জিনিস খুব মনে রেখো, সেটা হলো তিনটে ডি দিয়ে: ডেডিকেশন, ডিভোশন এবং ডিসিপ্লিন। এই তিনটে জিনিস, ডেডিকেশন একাগ্রতা, ডিভোশন করেই ছাড়বো, আর ডিসিপ্লিন, ডিসিপ্লিন দিয়ে নিজেকে প্রতিপন্ন করো, দেখবে তিনটে জিনিসই তুমি জীবনে অ্যাচিভ করতে পারবে। এই পথে চলার জন্য সব সময় চেষ্টা করো। সাথে হার্ড ওয়ার্ক, প্রচন্ড হার্ড ওয়ার্ক। তোমার মা তোমাকে টাইম দিয়ে রেখেছে, খোকা তুমি 10টার মধ্যে খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়বে। টিচার বলে রেখেছেন 10:30টার আগে আরো চেষ্টা করো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে, 8 ঘন্টা ঘুমোতে হবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। আমি একটু কিন্তু প্রকাশ করব, আমি নিজে জানি যে যদি আমরা কষ্টকে উপেক্ষা করে কোনো জিনিসকে অ্যাচিভ করার চেষ্টা করি না, তখন দেখবে ঘুমও চলে যায়, আর না ঘুমিয়েও কিন্তু আমরা কার্যসিদ্ধ করি। সেই রকম প্রবণতা রাত্রি 12টা, 1টা, 1:30টা পর্যন্ত পড়াশোনা করতাম তোমাদের বয়সে, প্র্যাকটিস করতাম, দামি রাইফেল দিয়ে প্র্যাকটিস করতাম। কারো ডিস্টার্ব হবে, ল্যাম্প জ্বেলে নিয়েছি, নাইট ল্যাম্প, নিচের দিকে ডাইরেকশন দিয়ে দিয়েছি, কারো ডিস্টার্ব হবে না। পড়ে যাচ্ছি, ঘুম আসছে, ঝুঁকে পড়ে যাচ্ছি, চোখে জল,